হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম আমাদের এই নতুন আরেকটি ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো টাইটেল দেখে তো বুঝতেই পারছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি আগরতলার আখাউড়া সীমান্তে, ভারত বাংলাদেশ বর্ডারে। এখানে প্রত্যেক শনিবার আর রবিবারে একটা প্যারেড সেরেমনি হয়। তো এটাই আমরা আজকে দেখতে যাচ্ছি। তো আজকে আমি প্রথম যাচ্ছি, গিয়ে দেখি ওইটা কীরকম আর কি কি আছে ওইখানে। তো তোমরাও ভিডিওটাতে দেখতে থাকো ওইখানে কি কি হয় আর কি কি আছে। তো এই ভিডিওতে অনেক মজা হবে, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এটা হচ্ছে পাঞ্জাবের ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে যেরকম একটা সেরেমনি হয় অনেক বড় করে, এটারই মিনি ভার্সন, ওইটার মতোই এখানে হয়। তো অনেক মজা হবে, দেখতে থাকো। তো চলো গিয়ে দেখি ওইখানে কি কি আছে। তো আমার মনে হয় সবাই জানো ভারত বাংলাদেশ বর্ডার কোন দিকে যেতে হয়। তারপরও আমি বলে দিই, এখানে সবার প্রথমে ফায়ার সার্ভিস চৌমনি আসতে হবে। তারপর এই ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে দিয়ে একদম সোজা গিয়েই আমাদের বর্ডার। তো এখান দিয়ে সোজা চলে যাবে। এই হচ্ছে আখাউড়া বর্ডার। একদম সোজা আসলেই তোমরা দেখতে পারবে একদম সোজাসুজি আখাউড়া বর্ডার। এখানে তোমরা এসে পার্কিং করতে পারবে, পার্কিংয়ে ফি দিতে হবে, দিয়ে পার্কিং করতে পারবে ডাইরেক্ট। প্রথমত সবাইকে বলবো 4টার মধ্যে চলে আসার জন্য, আর সাথে আইডি প্রুফ। তারপর এখানে আসার পর সবার প্রথমে আইডি প্রুফ দিয়ে এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর এখান থেকে তাদের থেকে একটা আইডি কার্ড দেওয়া হবে। প্রত্যেক গ্রুপকে একটা করে আইডি কার্ড দেওয়া হবে, মানে তোমরা যতজনই আসো একজনের আইডি প্রুফ চেক করে সবাইকে একটা আইডি কার্ড দেওয়া হবে। তারপর এখানে ওয়েট করতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না গেট ওপেন হয়। তারপর গেট ওপেন হওয়ার পর সবাইকে সিরিয়াল বাই আইডি কার্ডের নাম্বার অনুযায়ী এন্ট্রি করা হবে। আপনাদের প্রত্যেক আই কার্ডে একটা নাম্বার থাকবে, ওই নাম্বার অনুযায়ী তারা সিরিয়ালি নাম ডেকে ডেকে ভিতরে যাওয়ার জন্য বলবে। আমরা এখন যাচ্ছি সামনের দিকে বাংলাদেশ বর্ডারের কাছে। বাংলাদেশ থেকে আসার পর এই গেট দিয়ে গিয়ে ইমিগ্রেশন করে তারপর ইন্ডিয়া যেতে হয়। আজকের দিনটা আমরা ভীষণ উত্তেজিত হয়ে শুরু করেছি, কারণ আমরা এমন একটা জায়গায় আছি যেখানে ভারত বাংলাদেশের সেনাবাহিনীর একত্রিত প্রদর্শনী হয়। ত্রিপুরা থেকে একদম একেবারে সীমান্তের কাছে আসলে একটা আলাদা অনুভূতি হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে সৌন্দর্য ও সম্মান প্রদর্শন। অনুষ্ঠানটি সাধারণত বিকেল 4টা সাড়ে 4টা থেকে শুরু হয় এবং প্রায় 30 মিনিট ধরে চলে। দুই দেশের প্রহরীরা গর্বের সঙ্গে পতাকা নামান, শক্তিশালী কণ্ঠে কমান্ড দেন এবং নিখুঁত ছন্দে প্যারেড করেন। এখানে আমাদের সামনে সেনাবাহিনীর নানা রকম কসরত, দেশভক্তি এবং জাতির জন্য তাদের অবদান দেখতে পেয়েছি। এমন কিছু মুহূর্ত ছিল যেগুলো সত্যি মনে থাকবে। দেখতে পাচ্ছি সেনাদের কঠিন প্রশিক্ষণ, তাদের একযোগে কাজ করা। সত্যি বললে এই ধরনের দৃশ্য আগে কখনো দেখিনি। এই অনুষ্ঠানটি আমার মনে গভীর ছাপ ছেড়েছে। এমন একটি অভিজ্ঞতা সত্যি দেখার মতো, এবং একবার হলেও সবাইকে এখানে দেখে যাওয়ার পরামর্শ দেব।
সত্যি বলতে আজকে আমাদের খুব ভালো লেগেছে। সেনাবাহিনীর কাজের প্রতি এত শ্রদ্ধা আছে, আর আমাদের দেশের জন্য তারা যে কি পরিমাণ ত্যাগ স্বীকার করে সেটা এই শো দেখলে আরো ভালোভাবে উপলব্ধি করা যায়। शुरू कराने की अनुमति चाहता हूं श्रीमान। शुरू करवाइए। जय श्रीमान। God! Saabdan! Samne se! Chal! साइड में नहीं साइड आगे चलो आप इसके ऊपर आ जाओ, ऊपर हो जाओ, ऊपर हो जाओ। सामने से
সবচেয়ে মনমুগ্ধকর অংশটি হলো যখন দুই দেশের সেনারা একসাথে পতাকা নামান, তখন চারপাশে এক নিস্তব্ধতা নেমে আসে আর আমরা সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করি। সেই মুহূর্তটা সত্যি হৃদয় ছুঁয়ে যায়। कृपया राष्ट्रीय ध्वज के सम्मान में खड़े हो जाए।
अभी आप भले ही वहाँ चले जाओ, वहाँ से भी दिखा जाएगा, वो उधर ही जाने वाले। ठीक है, आप भी थोड़ा बता दो प्लीज। राज्य ध्वज के सम्मान में दोबारा खड़े हो जाए। এটা ছিল আমাদের আজকের ভ্রমণ ত্রিপুরা আখাউড়া বর্ডারে সেনাবাহিনীর শো। এমন অভিজ্ঞতা আমাদের জীবনে খুবই বিশেষ এবং আমরা চাই আপনিও একবার এই অভিজ্ঞতা নিন। সীমান্তের শান্তি, সম্পর্ক এবং দেশপ্রেমের এক অনন্য অনুভূতি এখানে। মাতরম 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 জয় হিন্দ। অনুষ্ঠানের শেষে কিছুক্ষণ সীমান্ত এলাকার সৌন্দর্য উপভোগ করি। বাংলাদেশের সীমান্তের উপাশেও দেখা যায় দর্শকদের সমান উৎসাহ। এই অভিজ্ঞতা শুধু একটা অনুষ্ঠান দেখা নয়, এটা ছিল ইতিহাস, সংস্কৃতি ও প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্কের এক সংবাদ উদাহরণ। আমি সত্যি গর্বিত এই ভ্রমণে অংশ নিতে পেরেছি। ভবিষ্যতে আবারও সেখানে যেতে চাই এবং অন্যান্যদেরও অনুরোধ করব একবার হলেও এই মন মুগ্ধকর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। তো ইভেন্টটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। আমার কাছে তো অনেক মজা হয়েছে দেখে। তো তোমরা এখনো যারা আসোনি তোমরা আসে দেখে যাও কিরকম লাগে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে।